লেনিন স্টালিনের ছবি টাঙাবেন, আপনি সমাজ বদলের কথা বলবেন, আর হুমায়ুন কবিরের সাথে পাঁচতারা হোটেলে গিয়ে মিটিং করবেন, এই 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 দ্বিচারিতা হয় না। মানে এই লেনিনের নাম বদলে হয়তো মোহাম্মদ সেলিম লিখেছেন লে নিয়ে নিন, সিপিএম ভেঙে যাক। সিপিএম এর যারা প্রগতিশীল তারা মনে করলে কংগ্রেসের সঙ্গে জোট করুক, তৃণমূলের সঙ্গে জোট করুক। 26-এ নির্বাচন এগিয়ে আসছে, আর সেই নির্বাচনের আগেই আমরা দেখলাম বৈঠক করলেন মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির। এরপর সিপিআইএম এর নামটা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী না হয়ে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মুসলিম হয়ে যাওয়া উচিত। যদি মোহাম্মদ সেলিমকে এমন একজন নেতার সঙ্গে বৈঠক করতে হয় যিনি 5 লক্ষ কণ্ঠে গীতার বিরুদ্ধ হিসেবে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন, তাহলে সিপিএম পার্টির আর অন্তত সেকুলারিজম ইত্যাদি নিয়ে কোনো কথা বলা উচিত নয়। 2021-এ আমরা দেখেছিলাম যে মোহাম্মদ সেলিম ব্রিগেডে মঞ্চে অধীর চৌধুরীকে ধাক্কা দিয়ে আব্বাসের দিকে জায়গা করে দিচ্ছিল, জনগণও সেলিমকে ধাক্কা দিয়ে জিরো করে দিয়েছিল। আবার 2026-এ মোহাম্মদ সেলিম সম্ভবত সেটা ইনভাইট করলেন। হুমায়ুন কবির শুধুমাত্র বাবরি মসজিদের শিলান্যাস করে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণ বাড়ানোর চেষ্টা করেননি। হুমায়ুন কবির হচ্ছে একজন ভোট কাটুয়া। ঠিক যে কাজটা ওয়াইসি করে সেটা হুমায়ুন কবিরকে নামানো হয়েছে পশ্চিমবঙ্গে করবার জন্য, তৃণমূলের সংখ্যালঘু ভোটে ভাগ বসানোর জন্য। তার সঙ্গে বৈঠক করে মোহাম্মদ সেলিম ঠিক কি প্রমাণ করতে চাইছে? মানে সিপিএম 2021-এ ভুল করেছিল বলে দুটো কাজ হয়েছিল। সিপিএম এর হিন্দু ভোট চলে গিয়েছিল বিজেপিতে, আর সিপিএম এর মধ্যে যারা ধর্মনিরপেক্ষ সংখ্যা মানে যারা সংখ্যালঘু, যারা একটু প্রগতিশীল, তারা সবাই ভোট দিয়েছিল তৃণমূল। যদি উনি ওনার দলের ভোট যারা যারা এই হুমায়ুন কবিরকে সমর্থন করবেন না, তাদের ভোট তৃণমূলকে দেওয়ার জন্য এটা করে থাকেন, তাহলে স্বাগত। এরপরে কোনো ভদ্রলোকের আর সিপিএম কে ভোট দেওয়া উচিত না। যে দল হুমায়ুন কবিরের সাথে জোট করার কথা বলে সেই দল পশ্চিমবঙ্গের সর্বনাশ চায়, সর্বনাশ চায়, সর্বনাশ চায়। দাদা, হুমায়ুন কবির সঙ্গে জোটের প্রসঙ্গ কিন্তু মোহাম্মদ সেলিম বলেননি, বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমে যেটা বলেছেন আসন সমঝোতার বিষয়ে কথা হয়েছে, পার্টির সঙ্গে আলোচনা হবে ইত্যাদি। আমি আপনার বাড়িতে যাচ্ছি খেতে না, একটু লুচি আর আলুর দম চাখতে, এর মানেটা কি হয়? আসন সমঝোতা মানে জোট নয়। আপনি যার সঙ্গে সিপিএম আর কতদিন এই শাক দিয়ে মাছ ঢাকবে? সিপিএম এর অনেক বয়স হয়েছে, সিপিএম অলরেডি শূন্যতে আছে, শূন্য থেকে তো কিছু ভালো করতে হয়। ঠিক এই কারণেই আমি যেখানে দাঁড়িয়ে আপনি আমার সাথে কথা বলছেন, সেই বইমেলায় গতকাল একটা বইয়ের উদ্বোধনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ছিলেন, কংগ্রেসের সিনিয়র রাজ্যসভা সদস্য দেবপ্রসাদ রায় ছিলেন, পাশ দিয়ে বিকাশ ভট্টাচার্য চলে গেলেন, শুভঙ্কর সরকার থেকে ডাকলেনও না। সিপিএম এর সাথে মানে সিপিএম এর প্রতি যে কংগ্রেসের কর্মী সমর্থক নেতারাও কোনো আস্থা রাখতে পারছেন না, সেটা পরিষ্কার। মোহাম্মদ সেলিমকে তো এর আগে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য যা উত্তর দিয়েই দিয়েছে যে কংগ্রেস ঠিক করবে না সিপিএম এর কথা মতো কার সঙ্গে জোট করবে। ফলে আবারও বলছি খুব পরিষ্কার করে কথা, সিপিএম পশ্চিমবঙ্গে এখন হুমায়ুন কবিরের দল যদি হতে চায়, হুমায়ুন কবিরের জোটসঙ্গী হতে চায়, তাহলে কমিউনিস্ট পার্টি অফ মুসলিম মৌলবাদীদের দল একমাত্র আলিমুদ্দিন স্ট্রিটেই থাকবে, বাইরে তাকে কেউ খোঁজ নেবে না। 2026-এর জোট রাজনীতির মানে ভবিষ্যৎ তাহলে কোন দিকে এগোচ্ছে বলে আপনার মনে হয়? মানে কি হতে পারে, কোন মানে অনেকগুলো সমীকরণ রয়েছে, অনেকগুলো 2026-এর ভোট সমীকরণ খুব সহজ। যারা বিজেপি বিরোধী তারা তৃণমূলকে ভোট দেবে, আর যারা বিজেপিকে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দেবে। আপনি তো বুঝেই গেলেন যে হুমায়ুন কবিরের সঙ্গে যিনি জোটের আলোচনা করতে যান তিনি তো আসলে বিজেপির বি টিম। এরপর আপনি সিপিএম কে কি ধরবেন? হুমায়ুন কবির তো বিজেপির বি টিম, তা নাহলে তো তার পার্টির নাম জনতা ইউনাইটেড পার্টি হয় না। জনতা শব্দটা তো নিচে ভারতীয় জনতা পার্টি থেকে, তাই না? দাদা, সেক্ষেত্রে আইএসএফ রয়েছে, হুমায়ুন কবিরের দল রয়েছে, কংগ্রেস রয়েছে, সিপিএম, বামফ্রন্ট, মানে কাদের মধ্যে জোট হওয়ার সম্ভাবনা আগামী দিনে তৈরি হতে পারে? কংগ্রেস আমার ধারণা নিজেরা যথেষ্ট শক্তিশালী এবং মুর্শিদাবাদ মালদায় ভালো ফলাফল করবে কংগ্রেস নিশ্চয়ই আইএসএফ বা এই হুমায়ুন কবিরের পাল্লায় পড়বে না। অধীর চৌধুরীর কথা আলাদা, অধীর চৌধুরী বিজেপির আরেকটা বি টিম, সেটা ছেড়ে দিন। কিন্তু আমার মনে হয় শুভঙ্কর সরকার এই ভুলে পা দেবেন না। শুভঙ্কর সরকার বা কংগ্রেসের বর্তমান নেতৃত্ব অনেক বুদ্ধিমান, তারা এই হুমায়ুন কবিরের সঙ্গে জোটে যাবেন না। বামপন্থীদের বা সিপিএম এর মতাদর্শগত অবস্থান এত দুর্বল কি করে হতে পারে? কারণ এই দলটা 34 বছর ক্ষমতায় থেকে থেকে ধান্দাবাজি
ঠিকাদারি সুবিধাভোগ ছাড়া কিছু করেনি। এই জন্যই তো সফিদা বলে গেছিলেন যে আপনাকে মূল শত্রুকে চিনতে হবে। আপনার মূল শত্রু যদি বিজেপি না হয়, অন্য কিছু হয়, তাহলে আপনি হুমায়ুন কবিরের সাথে জোট বাঁধতে পারেন। দাদা, বামপন্থীদের মধ্যে মানে পলিট ব্যুরোর মধ্যেও একটা ফাটল দেখা যাচ্ছে। এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর আসছে যে মোহাম্মদ সেলিমের এই বিষয়টি ভালোভাবে দেখছেন না সম্পাদক মন্ডলীর বিভিন্ন সদস্যরা। সিপিএম ভেঙে যাক, সিপিএম এর যারা প্রগতিশীল তারা মনে করলে কংগ্রেসের সঙ্গে জোট করুক, তৃণমূলের সঙ্গে জোট করুক, বা হুমায়ুন কবিরের সাথে জোটবদ্ধ হয়তো কোনো বামপন্থী আদর্শ আলোচনা হতে পারে না। হুমায়ুন আপনি লেনিন স্টালিনের ছবি টাঙাবেন, আপনি সমাজ বদলের কথা বলবেন, আর হুমায়ুন কবিরের সাথে পাঁচতারা হোটেলে গিয়ে মিটিং করবেন, এই 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 দ্বিচারিতা হয় না। লেনিন সেখানে কে কাকে বুঝিয়েছে, তাহলে মানে মতাদর্শ কে কাকে বুঝিয়েছে? এই লেনিনের মানে মানে এই লেনিনের নাম বদলে হয়তো মোহাম্মদ সেলিম লিখেছেন লে নিয়ে নিন, যা যা পারা যায় নিয়ে নিন। তাছাড়া তো এই লেনিন স্টালিন নিশ্চয়ই বলেনি যে যে বাবরি মসজিদের শিলান্যাস করছে তার সঙ্গে জোট করতে হবে। মানে এই যে ফাটল দেখা যাচ্ছে মানে কমিউনিস্ট পার্টির মধ্যে দুটো, ফাটলের কিছু না, যারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা নিজেদের বামপন্থী মনে করেন, যারা প্রগতিশীল মনে করেন, তারা বিজেপিকে ঠেকাতে যে শক্তি সেরা তাদের ভোট দেবেন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সেই শক্তি একমাত্র তৃণমূল, ফলে তারা তৃণমূলকে ভোট দেবেন। আপনি তো বুঝে গেলেন যে সিপিএম কে ভোট দেওয়া মানে মানে ভোটটা নষ্ট করা, হুমায়ুন কবিরকে সমর্থন করা, তাই না? মোহাম্মদ সেলিম যে বৈঠকটা করেছেন তার আগে সম্পাদক মন্ডলীর সদস্যদের জানাননি, এই অভিযোগ উঠছে। এটা সিপিএম এর আভ্যন্তরীণ ব্যাপার, এটা আমি কি বলবো। মানে না জানিয়ে এইভাবে মিটিং করা, সিপিএম পার্টিটাই উঠে গেছে। এরপর দেখবেন যে আলিমুদ্দিন স্ট্রিটে পাইস হোটেল খোলা হয়েছে, সেটা কাউকে জানানো হয়। সিপিএম মানে বড় বড় পার্টি অফিস আছে, আমার ধারণা ওখানে রেস্টুরেন্ট খোলা হবে। হুমায়ুন কবির নিশ্চয়ই রেস্টুরেন্ট। ব্যক্তিগত উদ্দেশ্য থাকতে পারে মোহাম্মদ সেলিম। আমি এটা বলতে চাই না, কিন্তু আমি এটুকু বুঝতে পারি যে আলিমুদ্দিন স্ট্রিট শেষ হয়ে গেল। মানে কবরে পাশ ফিরে শুয়ে মুজাফফর আহমেদ নিশ্চয়ই কি ভাবছেন যে কোন পার্টি তৈরি করেছে। বাংলায় বামপন্থীদের তাহলে এখন বর্তমান সময়টা ইতিহাসে পরিণত সমস্যা না, এটা সিপিএম এর সমস্যা। যারা বামপন্থী বলে নিজেদের মনে করবেন, যারা প্রগতিশীল হবেন, তারা তৃণমূলকে ভোট দেবেন। বিজেপিকে হারাতে হবে, তোমার যেখানে যে বিজেপিকে হারাতে পারবে তাকে ভোট দেবে, যেটা সৈফুদ্দিন চৌধুরী বলেছিল। তারা অন্তত হুমায়ুন কবিরের সাথে জোট বাঁধবে। সেলিম অনুগত একদল বলছেন যে এতে গেল করার কিছু নেই, কারণ একটা বৈঠকই শুধুমাত্র হয়েছে, জোট তো হয়নি। পারসেপশনই শেষ কথা। ওই যে ব্রিগেডে আব্বাসকে মাইকের সামনে আনার জন্য মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীকে ধাক্কা দিয়েছিলেন, সেদিনই কংগ্রেস এবং সিপিএম এর জোটের পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গেছিল, দুজনেই শূন্য পেয়েছিল। আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী একটা সিট জিতেছিল। ভিজুয়ালস ইজ মোর স্ট্রং দ্যান এনি নিউজ।